নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো ওই দেখুন, আমার কানাই বসে আছে সেজেগুজে। কেমন লাগছে বলুন তো কানাইকে? আমার সোনা পাখিটা সকাল সকাল উঠে সাজিয়ে দিয়েছি, কারণ আজকে তো ঝুলন যাত্রা। আর এই ঝুলনে সোনা সাজবে না, এটা তো কখনো হয় না। তাই সোনার মা যতটুকু পারে ততটুকুই করে, বেশি তো করতে পারে না। তাই অল্প করে যতটুকু পারে ততটুকুই করে। দেখুন, সোনার জন্য ঝুলন সাজিয়ে দিয়েছি। তেমন কিছু নেই, সোনার কাছে যতটুকু থাকে ততটুকু দিয়েই একটু নিচে সাজিয়ে দিয়েছি। রাধা মাধবকে এনে একটা মানে বাগান তৈরি করে সেই জায়গাটায় কিছু পুতুল বসিয়ে দিয়েছি, আর গাভী মাতাকেও নিচে নিয়ে এসেছি। জানেন তো, ছোটোবেলায় যখন মেয়েকে ঝুলন করে দিতাম, ঝুলনটা অনেক করতাম। তখন তো কত কালারিং ইট, পাথর, বালি, তারপর পুতুল, গাড়ি, ফাইটারম্যান, অনেক কিছু দিয়েই ঝুলনটা করতাম। সেগুলো অবশ্য এখনও আছে কিছু কিছু বস্তার মধ্যে করে ওপরে রাখা রয়েছে, কিন্তু পারার মতন পরিস্থিতি আমার নেই। আর এমনিতেও তো ব্যস্ত থাকি, তাই যে আগে থাকতে সেগুলো জোগাড়যন্ত্র করে রাখবো সেই টাইমটাও আমার হয় না। তাই যতটুকু হাতের কাছে ছিল ততটুকু দিয়েই সোনাকে একটু সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু। আর সোনা তো ভীষণ হাসি খুশি রয়েছে। সকাল সকাল সোনাকে সাজিয়ে এত সুন্দর একটা মাঠ তৈরি করে দিয়েছি। সোনার তো ভীষণই ভালো লাগছে। আর মাঠের মধ্যে বেশি কিছু নেই, কিছু গাছপালা আছে, গাভী মাতা আছে, আর সোনার বান্ধবীকে বসিয়ে রেখেছি। তার সাথে সাথে রাধা মাধবও রয়েছেন। তো এইগুলো দিয়েই মোটামুটিভাবে কোনো রকম একটু সাজিয়ে দিয়েছি। আর টাইমটা তো ওই যে ব্যস্ত জীবন, যখন সোনার ঝুলনটা করছিলাম, আর আজকে তো একটু পুজো করতে হয়েছে, তো সেই কারণে সোনাকে সাজাতে গিয়ে আরও একটু লেট হয়ে গেছে। টাইমটা মেপে তো আমার করতে হয়। তো সেই টাইমের মধ্যে আজকে কিন্তু সকালবেলা উঠেছি, অনেক সকালে, কিন্তু তবুও না পারিনি। ওই যে যত সকালেই উঠি না কেন আদরটা একটু বেশিই করে ফেলি, সেই কারণে দেরিটাও হয়ে যায়। তো তার মধ্যে দিয়েও যতটুকু করেছি আমার মনে তো তৃপ্তি হয়েছে, আর আমার মনে হয় আমার গোপালেরও তৃপ্তি হয়েছে। দেখুন সোনা কতটা হাসছে, কত হাসি খুশিভাবে বসে আছে। এদিকে তো আমার রাধা মাধবকে আজকে দোলনায় তো দোলাতেই হবে, আর রাধা মাধব দোলনায় না দুললে হয়, তাই রাধা মাধবকে দোলনায় দিয়ে দিয়েছি, আর একটু আস্তে আস্তে করে দোল দিচ্ছি। তো রাধা মাধবের দোল দেওয়ার পরে সোনাকে দোলে তুলব। আর রাধা মাধবকে যখন দোল দিচ্ছিলাম না, তখন তো একটা গানের কথা মনে পড়ছিল, কিন্তু গলার অবস্থা ভালো না, তাই গানটা আর করতেও পারলাম না। তাই রাধা মাধবকে আস্তে আস্তে দোল